অনুশীলনে নামার আগেই মিরপুরের উইকেট নিয়ে টনি হ্যামিংয়ের সাথে দীর্ঘ সময় কথা বলেছেন লিটন কুমার দাস ও হেড কোচ ফিল সিমন্স। পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেটে খেলা হয়েছিল, এবারের উইকেটটা কেমন হবে সেটা বুঝতেই পিচ কিউরেটরের সাথে দীর্ঘ আলোচনা। এরপর ব্যাটে বলে শেষ মুহূর্তের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাইফ তাসকিনরা। অনুশীলনের মধ্যেই ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। মিরাজের চোখ ছিল শিরোপার দিকেই। 2010 সালে 4-0 আর 2013 সালে 3-0-তে ব্ল্যাক ক্যাপদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। 2026-এ এসে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান মেহেদী হাসান মিরাজরা। দলের পেস বোলারদের উপর ভরসা অধিনায়কের, সেই সাথে টপ অর্ডারের থেকেও রান চান মিরাজ। আমরা অবশ্যই প্রপার ক্রিকেট খেলতে চাই, আর আপনি যদি দেখেন আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো ব্যাটসম্যানরা অনেক বেশি রান করুক এবং টপ অর্ডার থেকে রান করুক, মিডিল অর্ডাররা যেন ফিনিশটা ভালো করুক এবং পেস বলাররা 5 উইকেট পাক। এবং আপনি যদি লাস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সিরিজে, আমরা কিন্তু এইভাবেই ক্রিকেট খেলেছি। হয়তো একটা ম্যাচ হয়নি, বাট 2টা ম্যাচ কিন্তু আমরা এইভাবেই ডমিনেট করে ক্রিকেট খেলেছি। আপনি তামিম 100 রান করেছে এবং নাহিদ রানা 5 উইকেট পেয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে টিমের ভিতরে ওই বন্ডিংটা আছে এবং সবাই পারফর্ম করার জন্য চেষ্টা করছে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা টিমের জন্য অনেক একটা ব্লেসিং। প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য। প্রথম ওয়ানডেতে সৌম্যর খেলার সম্ভাবনা কম। সাইফ ভালো ফর্মে আছেন। 2-3টা ম্যাচ খেলিয়ে কাউকে বসিয়ে রাখার পক্ষে নয় অধিনায়ক। 2027 পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন মিরাজ। বিশ্বকাপের আগে সব ক্রিকেটারকে খেলার সুযোগ দিয়ে পরখ করে নেওয়া হবে বলে জানান তিনি। ক্যাপ্টেন যদি থাকে, একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে, শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক। একটা ব্যাটসম্যানকে একটা এনাফ সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়। একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে, তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো, একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলনের সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ মানসম্মত দল, তাদের পেস অ্যাটাক বিশ্বমানের, সেটা জানা আছে কিউই অধিনায়ক টম লাথামের। সেই সাথে টাইগার পেস অ্যাটাক নিয়েও ভয় আছে ব্ল্যাক ক্যাপদের। পাকিস্তানের সাথে মাত্রই সিরিজ জিতেছে বাংলাদেশ। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকার কথা না। ঘরের মাঠে তারা বেশ কঠিন দল, তবে আমরাও এই কন্ডিশনে তাদের সাথে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজ বিশ্বমানের বোলার, তাদের মোকাবেলা করা সহজ নয়। নিউজিল্যান্ডের চেয়ে এখানে গরমটা বেশি, তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত। মিচেল স্ট্যাটনার না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব টম লাথামের কাঁধেই। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান লাথাম।